আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনি যদি স্ন্যাপচ্যাট অ্যাপস এর নতুন আপডেট করার পর ভাবেন আগের মতো কিছুই খুঁজে পাচ্ছি না, কিংবা ফটো এডিট করা এখন তো অনেক কঠিন হয়ে গেছে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ মাত্র কয়েক মিনিটে আমি আপনাদেরকে দেখাবো স্ন্যাপচ্যাট অ্যাপস এর প্রতিটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, কোথায় কোন টুলস গেছে, কোন নতুন ফিচার যুক্ত হয়েছে এবং কিভাবে আগের থেকে আরো সুন্দরভাবে প্রফেশনাল লুকের ফটো এডিট করবেন। বিশেষ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর স্ন্যাপচ্যাট অ্যাপস আপনার কাছে একদম ফানির মতো সহজ মনে হবে। শুধু তাই নয়, নতুন আপডেটে নতুন কিছু টুলস অ্যাড করা হয়েছে, সেগুলো সম্পর্কে অনেকে এখনো অবগত আছে, অথচ এই ফিচারগুলো ব্যবহার করলে আপনারও ছবির লুক একদম পরিবর্তন হয়ে যাবে। আগের থেকে আরো প্রফেশনাল ও সুন্দরভাবে ফটো এডিট করতে পারবেন। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করা যাবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে আজকের সম্পূর্ণ স্ন্যাপচ্যাট অ্যাপস এর ফুল টিউটোরিয়াল ভিডিও। ওকে এভরিওয়ান, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করবো এবং আমরা এখানে সার্চ করবো স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট অ্যাপ সার্চ করার পর আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা অ্যাপটা আপডেট করে নেবেন। তো আমি অ্যাপটা আপডেট করে নিচ্ছি। আপডেট করার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করবে আপনাকে ইন্টারফেসটা এরকম দেখাবে। তো সর্বপ্রথম যে আপডেটটি এসেছে সেটা হচ্ছে আপনারা চাইলে স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে ছবি তুলতে পারবেন। এখান থেকে যদি আমরা ক্যামেরাতে ক্লিক করি তাহলে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা চাইলে এই বাটনে ক্লিক করে যে কোনো ছবি তুলতে পারবেন। এবং এখানে উপরে পেয়ে যাবেন 1x অর্থাৎ জুম করার অপশন পেয়ে যাবেন। যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে 2x দিয়ে জুম করে ছবি তুলতে পারবেন। এবং এখানে নিচে পেয়ে যাবেন ফিল্টার যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন, যে ফিল্টারগুলো ব্যবহার করে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। মানে এখানে বিভিন্ন স্টাইল বিভিন্ন ফিল্টার রয়েছে, এক একটা ফিল্টারের এক এক কালার। তো আপনারা একটু চেক করে নেবেন, ঠিক আছে? তো আপনি ছবি তুলতে চাইলে আপনার যে ফিল্টারটা ভালো লাগে বা যে ফিল্টারটা আপনার পছন্দ ওই ফিল্টারটা জাস্ট এখানে রাখবেন। রাখার পর এখান থেকে যদি টিক মার্কে ক্লিক করে দেন তাহলে ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। এবার আপনি এখানে ক্যাপচার করে আপনার এই ফিল্টারের ছবিতে তুলতে পারবেন। এখন আমরা সম্পূর্ণ এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর এখানে আপনি দেখতে পাবেন আমরা এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে যে ছবিগুলো তুললাম সবগুলো ছবি এখানে শো করতেছে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো যেগুলো আমি আগে এডিট করছি বিফোর এবং কি আফটার সবগুলো প্রজেক্ট এখানে দেওয়া আছে। আগে কিন্তু এই অপশনটা ছিল না, মানে প্রজেক্টগুলো থাকতো না। আপনি যখন একটা ফটো এডিট করবেন, এডিট করার পর এখন এখানে প্রজেক্ট আকারে এগুলো থাকবে। আপনি চাইলে এখান থেকে আবার রিকভার এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু আজকে এই ভিডিওতে সমস্ত নতুন আপডেটের যে সকল কাজ সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব, তো এর জন্য আমরা প্রথমে এখান থেকে একটা ফটো অ্যাড করে নেব। তো এর জন্য আমরা নিচে পেয়ে যাবো অ্যাড ফটো। সো আমরা অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। অ্যাড ফটোতে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, দেন নিচ থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। ওকে এভরিওয়ান, ডানে ক্লিক করলে আমাদের যে এডিট ইন্টারফেস এই ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে কিন্তু প্রত্যেকটা টুলস দেওয়া আছে, আর কোন টুলসে কি কাজ আগে আমরা যেভাবে কাজ করেছি ঠিক ওইভাবে কাজ করতে পারবে। বাট কিছু পরিবর্তন বা কিছু চমৎকার ফিচার আসছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখা যাক, এখানে উপরে আপনারা পেয়ে যাবেন রেডিও এবং কি আন্ডো। অর্থাৎ আপনারা এডিট করার পর কখনো যদি ব্যাগে যান তাহলে রেডিওর মাধ্যমে ব্যাগও করতে পারবেন বা আন্ডোর মাধ্যমে ব্যাগে যেতে পারবেন বা সামনে পিছিয়ে যেতে পারবেন। এবং পাশে হচ্ছে লেয়ার। তো লেয়ারে কি কাজ সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এন্ড এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো টিন ইমেজের মাধ্যমে আমরা আগে যেভাবে কাজ করতাম সেভাবে কাজ করতে পারি। পরে সিলেক্টিভ, এটার মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে এটাকে কালার গ্রেডিং করতে পারি। তারপর ক্রপের মাধ্যমে আমরা এটাকে ছোট বড় করতে পারি বা কাট করতে পারি। তারপর হচ্ছে হিলিং এর মাধ্যমে আমরা যে কোনো সাবজেক্টকে রিমুভ করতে পারি। এবং এখানে কাস্টমাইজ ভাবে যে টুলস গুলো থাকে সেগুলো আপনারা এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন, কাস্টমাইজ করে আপনারা সাজাতে পারবেন কোন টুলসটা আপনারা সামনে রাখবেন বা পিছিয়ে রাখবেন। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। এরপর আমরা যে সমস্ত টুলস এখানে পাবো সেগুলো হচ্ছে এখানে নিচে পেয়ে যাবো টুলস অপশন। এখানে আরেকটা অপশন আছে লুকস। তো আমরা যদি লুকসে ক্লিক করি তাহলে আমরা আগের মতো অনেকগুলো ম্যানুয়ালি কালার পেয়ে যাবো, যেগুলোর মাধ্যমে আমরা ক্লিকে কালার করতে পারবো আমাদের এই ইমেজটা। তো আমি এত কিছু আপনাদের এখন দেখাবো না। সো আমরা এখান থেকে ক্রস বাটন ক্লিক করলাম আর এখান থেকে পেয়ে যাবো টুলসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অল টুলস কিন্তু এখানে দেওয়া আছে। মানে আগে যে অপশনগুলো থাকতো এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর অপশনে ক্লিক করলে এখানে ভাগ করে দেওয়া আছে। পিক্সের মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। স্টাইলে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন পাবেন। সমস্ত অপশনগুলো কিন্তু অলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এই যে অলের মাধ্যমে সমস্ত অপশনগুলো দেওয়া আছে বা সমস্ত টুলস দেওয়া আছে। তো এখান থেকে আমি প্রথমে নতুন যে আপডেট সম্পর্কে আপনাদের ধারণা দিব বা যে নতুন ফিচারটা আসছে সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে এডিট করতে পারবেন অথবা সাবজেক্ট আলাদাভাবে এডিট করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে টুলসে ক্লিক করি আর এখান থেকে আমরা টিন ইমেজে ক্লিক করি, মানে আমি আপনাদের টিন ইমেজের মাধ্যমে দেখাবো, আপনারা প্রত্যেকটা টুলসে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন। তো আমি যদি এখানে টিন ইমেজে ক্লিক করি তাহলে আমাদের এডিটিং ইন্টারফেসে এখানে দেখাবে। সো এখান থেকে আপনারা আগে যেভাবে হাতে স্ক্রল করে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স সবগুলো পেয়ে যাবেন, এইগুলো সিমভাবে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দেখাবো প্রথমে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আলাদাভাবে এডিট করবেন বা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালার গ্রেডিং করবেন। তো এই জন্য আমরা এখান থেকে যদি লেয়ারে ক্লিক করি এন্ড এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এবার আমরা হাতে স্ক্রল করে আমরা প্রথমে যে ব্রাইটনেসটা আছে ব্রাইটনেসটা আমরা হালকা বাড়িয়ে দিব বা কমিয়ে দিব, যতটুকু রাখলে পারফেক্ট দেখা যাবে। তো আমি একটু কমিয়ে দিচ্ছি। এন্ড এখান থেকে কন্ট্রাস্টটা আমরা একটু হালকা বাড়িয়ে দিচ্ছি, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এভাবে রেখে দিচ্ছি। তারপরে অ্যাম্বিয়েন্সটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা।
জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এই ফিচারগুলো ইউজ করতেছি, ঠিক আছে। আমি কিন্তু প্রফেশনাল ভাবে কোনো ফটো এখন এডিট করে দেখাবো না, আপনারা যেন এই নতুন আপডেটটা ঠিকভাবে কাজ করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। যেমন আমি এখানে এই কালারটা রেখে দিচ্ছি। ওকে, এবার আপনি চাইলে কিন্তু আপনার এই অবজেক্টের মধ্যে আপনি চাইলে এই কালারটা করতে পারবেন। মানে আমি আপনাদেরকে দেখাই, আমি যদি আবার লেয়ারে ক্লিক করি এন্ড এখান থেকে যদি আমরা সাবজেক্টে ক্লিক করি তাহলে আমাদের সাবজেক্টটা অটো সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি চাইলে আবার হাতে স্ক্রল করে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন। মানে আপনি এখানে সাবজেক্টের মধ্যে ইফেক্টটা পড়তেছে, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট পড়বে না, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট নেই, শুধু সাবজেক্টের মধ্যে আমাদের ইফেক্টটা পড়তেছে বা কালারটা পড়তেছে। তো কন্ট্রাস্টটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, স্যাচুরেশন একটু হালকা বাড়িয়ে দিচ্ছি, অ্যাম্বিয়েন্সটা একটু কমিয়ে দিচ্ছি, হাইলাইটস একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এভাবে রেখে দিচ্ছি। ওকে, চাইলে আবার এখান থেকে আপনি টিকমার্কে দিতে পারেন, ঠিক আছে। এবং কি আরেকটা মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি চাইলে মাস্কিং বা আপনি সিলেক্ট করতে পারেন আপনি কোন অংশের মধ্যে কালার গ্রেডিং করবেন। তো আমি যদি এখান থেকে মাস্কে ক্লিক করি এরপরে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এন্ড এখান থেকে আমি স্কেচে সিলেক্ট করে নিচ্ছি এভাবে, এই যে স্কেচে সিলেক্ট, কেমন সিলেক্ট হয়ে গেছে স্কেচে। এখন আমাদের সামনে কালারটা কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে স্কেচে। এবং আমি চাইলে এই স্কেল এই পাঁচটার মধ্যে কালার দিতে পারি, ঠিক আছে। আমি যদি এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিই শুধু আমার এই অংশটুকু ব্রাইটনেসটা বাড়বে, দেখতে পারতেছেন এই অংশের মধ্যে ব্রাইটনেসটা বাড়তেছে, অন্য কথা কিন্তু এই ব্রাইটনেসটা আপ ডাউন করতেছে না। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। কন্ট্রাস্টটা যদি বাড়িয়ে দিই বা কমিয়ে দিই তাহলে দেখবেন শুধু আমাদের এই অংশের মধ্যে এই কালারটা অ্যাড হচ্ছে, অন্য কোনো অংশ কিন্তু কালারটা অ্যাড হচ্ছে না। তো স্ন্যাপচ্যাটে এই আপডেটটা আমাদের কাছে অনেক বেশি দারুণ এবং অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে আশা করি। যদি আপনারা এটা প্রপারলি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কাছে অন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো সাবজেক্টকে আলাদাভাবে সিলেক্ট করে কালার গ্রেডিং করতে পারবেন এবং কি আপনার নির্দিষ্ট সাবজেক্টকে আমি যেভাবে দেখালাম লেয়ারের মাধ্যমে এটা কাজ করতে পারেন এবং কি ব্যাকগ্রাউন্ড কিভাবে আলাদাভাবে এডিট করতে হয় সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি যদি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিই, আমি জাস্ট আপনাদেরকে একটা টুলসের মাধ্যমে দেখালাম, আরেকটা টুলস দেখাচ্ছে যেন আপনি ইজিলি বুঝতে পারেন। মানে প্রত্যেকটা টুলসের মধ্যে আপনারা এই তিনটা অপশন পেয়ে যাবেন, সাবজেক্ট এবং কি আপনার ব্যাকগ্রাউন্ড এবং কি আপনি সিলেক্ট, মানে আপনি যে অংশ সিলেক্ট করতে চান ওই অংশ কালার করতে পারবেন সিলেক্ট করে। এন্ড এখান থেকে যদি আমরা ডিটেলসে ক্লিক করি দেন ডিটেলসে কিন্তু সেম চলে আসছে। এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করলে এখানে সাবজেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে জাস্ট এখন আপনার ব্যাকগ্রাউন্ডে শুধু কালার গ্রেডিং হবে। তো স্ট্রাকচার এখানে বাড়াতে পারেন কমাতে পারেন, তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি স্ট্রাকচার। তারপর এখানে শার্পিং, তো এটা আপনার চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন। এবং কি আমরা কিন্তু চাইলে আবারও লেয়ারে ক্লিক করে আমাদের যদি সাবজেক্টটা সিলেক্ট করি তাহলে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড এখান থেকে আমরা স্ট্রাকচার বাড়াতে পারি কমাতে পারি, মানে আপনি আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। এটা একটা মজার একটা বিষয় এবং কি এই আপডেটে দারুণ একটা ইফেক্ট এনেছে তারা। তো এবং এখান থেকে চাইলে আপনার মাস্কের মাধ্যমে সেম ভাবে আমি যেভাবে দেখালাম আগে সেম এইভাবে আপনার করতে পারেন। যেমন মাস্কে ক্লিক করলাম, ধরেন আমি এখান থেকে এই যে বস্তাটা আছে এই বস্তাটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট হয়ে যাবে, একটু লোড নেবে। ওকে, এবার যদি আমি এখান থেকে স্ট্রাকচার বাড়াই তাহলে আমাদের এই বস্তার মধ্যে ইফেক্টটা পড়বে, ঠিক আছে। আমার আশেপাশে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্টের মধ্যে ইফেক্ট পড়বে না, শুধু এই বস্তাটার মধ্যে ইফেক্টটা পড়বে, দেখতে পারতেছেন। শার্পিংটা বাড়ালে কমে দেখতে পাবেন আপনারা। সো এইভাবে কিন্তু আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট এবং সিলেক্টের মাধ্যমে নির্দিষ্ট আলাদা আলাদা কালার গ্রেডিং করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এন্ড এখান থেকে আরেকটা যে কমন সমস্যা আপনাদের সেটা হচ্ছে আপনারা ভিউ এডিটের মাধ্যমে ধরেন আপনি আপনার পুরো ইমেজটা ব্লার করবেন, ব্লার করার পর আপনি চাচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হতে এবং অবজেক্টটা যেন ব্লার না হয়। অনেকে কিন্তু এইটা নিয়ে কনফিউজড বা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই স্ন্যাপচ্যাট অ্যাপসে আগের মতো কাজ করতে পারতেছি না বা বোঝে না, ঠিক আছে। আসলে অপশনগুলো খুবই ইজি। তো আমি জাস্ট আপনাদেরকে এখন আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এন্ড এখান থেকে আমরা যদি এখানে টুলসে ক্লিক করি লেন্স ব্লার, আমরা লেন্স ব্লারে ক্লিক করলাম। এন্ড এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা শুধু এডিট করতে ব্লার করতে, তো আমি এখানে রেখে দিচ্ছি। এন্ড এখান থেকে আপনারা ব্লারে অনেকগুলো অপশন পেয়ে যাবেন গাইস। এখান দেখতে পাচ্ছেন এই একটা ইফেক্ট ব্লার ইফেক্ট, এই একটা ব্লার ইফেক্ট, এই একটা ব্লার ইফেক্ট, এই একটা ব্লার ইফেক্ট, মানে প্রত্যেকটা ব্লার ইফেক্ট আপনারা এখানে অনেকগুলো ব্লার ইফেক্ট পেয়ে যাবেন আগের তুলনায়। এন্ড এখান থেকে আমরা চাইলে এই হাতে স্ক্রল করলে এখানে ব্লার স্টেট পেয়ে যাবো, আমরা চাইলে বাড়াতে পারবো কমাতে পারবো। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এটি ইউজ করতেছি, ঠিক আছে। ট্রানজিশনটা এটা কমিয়ে দিয়েছে, ছোট থাকুক। তারপর এটা হচ্ছে বিগনেট স্টেট, এটা চাইলে বাড়াতে পারেন কমাতে পারে। তো আমি এইভাবে রেখে দিচ্ছি। দেন এইভাবে রাখার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো এখানে অনেকের প্রশ্ন হচ্ছে মানে পুরোটা কিন্তু ব্লার হয়ে গেছে। আগে যেভাবে আমরা ভিউ এডিটসের মাধ্যমে আমাদের সাবজেক্টটাকে ইরেজার করে ঠিক করতে পারতাম, এখন অনেকে কিন্তু এই অপশনটা পাচ্ছেন না বা পারেন না। তো এর জন্য আমাদের কি কাজ করতে হবে, তো আমরা যদি এখানে ব্লার করে ফেলি তাহলে আমরা উপর থেকে পেয়ে যাবো লেয়ার, ঠিক আছে। আমরা যদি জাস্ট এই লেয়ার অপশনে ক্লিক করি এন্ড এখান থেকে আমরা পেয়ে যাবো এই যে লেন্স ব্লার নিয়েছি। আমরা যদি এখানে ডিটেলসে ক্লিক করি ডিটেলস অপশন পেয়ে যাবো, লেন্স ব্লার ক্লিক করলে লেন্স ব্লারে অপশনটা পেয়ে যাবো। এন্ড লেন্স ব্লারে ক্লিক করে আমরা এখান থেকে মাস্ক পেয়ে যাবো। আমি জাস্ট মাস্কে ক্লিক করে দিচ্ছি। ওকে, মাস্কে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা একটু দেখো, মানে আমরা ভিডিও এডিটসের মাধ্যমে যে কাজটা করতাম সেটা এখন মাস্কের মাধ্যমে করতে হয় আমাদের, মানে প্রত্যেকটা টুলসের মাস্ক অপশন আছে, মাস্কের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হয়। এন্ড এখান থেকে যদি আমরা ইনভার্টে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, মানে আমরা যে ব্লারটা দিয়েছি এই ব্লারটা এখানে অ্যাড হয়ে গেছে। এন্ড এখান থেকে আমরা যদি ইরেজারে ক্লিক করি তাহলে আমাদের সাবজেক্ট থেকে কিন্তু ব্লারটা সরে যাবে।
সো দেখতে পারতেছেন ব্লাডটা সরে যাচ্ছে। তো এই জিনিসটা অনেকে পারে না বা অনেকে বোঝে না। তো আবার যদি আমরা এখানে ব্রাশ আইকনে ক্লিক করি, এটা 100 থাকলে আবার আমরা আগে থেকে অবজেক্টটাকে আগের মতো করে ফেলতে পারবো। এই যে সাবজেক্টটা আমরা ফটোটা আগের মতো করে ফেলতেছি। তো আমি এখানে এডিটটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আমরা এখান থেকে ব্রাশে ক্লিক করলাম, আর এটার অ্যামাউন্টটা যেভাবে সেভাবে রাখবেন, ঠিক আছে। তো মানে 0 রাখবেন, 100 চাকলে কিন্তু আবার হবে না। 100 চাকলে আপনার ওই ব্রাশ আইকনে চলে আসবে, ইরেজারে থাকবে না। তো আমরা 0 করে দিব। 0 করে দিয়ে আমরা ছবিটা জুম করব। জুম করে আমরা এবার এখান থেকে আমাদের যে সাবজেক্ট থেকে ব্রাশটা করে দিব। তো এই বিষয়ে কিন্তু অনেকে পারে না বা অনেকে এই জিনিসটা বোঝে না কিভাবে করতে হয় এই কাজটা, কারণ নতুন আপডেটে এই সমস্যাটা অনেকে ফেস করতেছে। আমি কিছুদিন ফেস করেছিলাম, পরে আমি অনেক খোঁজাখুঁজি পরে যে অপশনগুলো পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করতেছি যেন আপনারা ইজিলি প্রপারলি এই কাজটা করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট এই ফটো একটু এডিট করে নিচ্ছি এভাবে, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন যে কোনো কিছু ব্লার হয়ে গেলে বা কোনো কালার জ্ঞানে যদি আপনার শরীরের সাথে ম্যাচিং হয়ে যায়, সেটা যদি আপনারা রিমুভ করতেছেন, তাহলে আপনারা এই লেয়ারের মাধ্যমে মাস্ক অপশনে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইডে কিন্তু একটু ব্লাডটা কমে গেছে, মানে ব্লাডটা নাই আগের মতন। তো আমরা এখান থেকে ব্রাশে ক্লিক করে দিলাম, এটা অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে কমানো আছে। তো দেখতে পাচ্ছি ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু অনেকে জানে না বা অনেকে পারে না। জাস্ট আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাকে স্ন্যাপচ্যাট অ্যাপ নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না, এবং কি স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে আপনি যে সমস্ত ফিচার এখন কাজ করতে পারবেন, অন্য কোনো অ্যাপসে এই ফিচারের কাজগুলো করতেও পারবেন না। এবং সুন্দরভাবে আমি আলাদাভাবে কিন্তু দেখাইছি কিভাবে আলাদাভাবে সাবজেক্ট এডিট করতে হয়, ব্যাকগ্রাউন্ড এডিট করতে হয়, বা কোনো একটা অবজেক্টকে আলাদাভাবে সিলেক্ট করে কিভাবে এডিট করবেন, যেখানে আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, শুধু কোনো একটা অবজেক্টকে আপনি আলাদাভাবে এডিট করবেন, সেটা কিন্তু আমি দেখিয়েছি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাকে আর স্ন্যাপচ্যাট অ্যাপসে সম্পর্কে কোনো ভিডিও দেখতে হবে না, আপনি জাস্ট এই ভিডিওটা দেখে ইজিলি বুঝতে পারবেন। ওকে, তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, তারপর আমাদের ডানে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, এবং কারণ সাবজেক্ট কিন্তু ব্লার নাই। তো এই বিষয়টা কিন্তু অনেকে পারে না, তো আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। তো এখান থেকে এমন কিছু আর আপডেট নাই যে আপডেটটা আমি আপনাদেরকে দেখাবো বা নতুন যে কিছু দেখাবো। যে দুইটা আপডেট মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমি সেইগুলো কিন্তু আপনাদের দেখাইছি, আর বাকি অপশনগুলো ঠিক এইভাবে আমি প্রথম যে অপশনগুলো দেখাইছি আপনাদেরকে বা ভিউইক্স এর যে কাজগুলো ছিল এই কাজটা যেভাবে দেখালাম প্রত্যেকটা টুলস এর এইভাবে কাজ। তো আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো আমরা এখানে টোনাল কন্ট্রাস্ট যে কালারটা আছে এই কালারটা অ্যাড করবো। ওকে, আবার আমরা এখান থেকে চাইলে সাবজেক্টও অ্যাড করতে পারি বা আপনারা চাইলে অবজেক্টের মধ্যে অ্যাড করতে পারেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে পুরোটা অ্যাড করে পুরোটা করবো না, এখন যেহেতু নতুন আপডেট সেজন্য আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কালারটা করব। দেন এখানে আপনার হাই টোন পেয়ে যাবেন, এটা বাড়াতে পারেন কমাতে পারেন। তারপর এখান থেকে আপনার মিড টোন পেয়ে যাবেন, এটা বাড়াতে পারেন কমাতে পারেন। তারপর এখান থেকে আপনার লো টোন পেয়ে যাবেন, এটা বাড়াতে পারেন কমাতে পারেন। মানে কতটুকু রাখলে পারফেক্ট হবে এটা আপনি ভালো বুঝবেন। আপনি যখন ছবিটি এডিট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটা রাখলে, কত পয়েন্ট বা কত পার্সেন্ট রাখলে আপনার ছবিটা স্মুথলি বা সুন্দর দেখা যাবে, সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। যার জন্য আমি এত কিছু আপনাদের দেখাচ্ছি না, আমি আপনাদেরকে প্রত্যেকটা আপডেটে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এবং চাইলে আমরা লেয়ারে ক্লিক করে এই কালার টোনটা আমরা এখানে আমাদের সাবজেক্ট বা আমাদের ফটোর মধ্যে অ্যাড করতে পারি। এই যে আমাদের ফটো সিলেক্ট হয়ে গেছে অটো, এন্ড এখান থেকে আবার আমরা এখান থেকে হাই টোনটা বাড়াতে পারি কমাতে পারি, এবং এখান থেকে মিড টোনটা বাড়াতে পারি কমাতে পারি, এবং এখান থেকে লো টোনটা বাড়াতে পারি কমাতে পারি। জাস্ট এইভাবে আপনার কাজটা করবেন, তাহলে আশা করি এই আপনাকে স্ন্যাপচ্যাট অ্যাপসে নিয়ে অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওটি দেখার পর। তো এবার আমাদের কাজ হচ্ছে এই ছবিটা সেভ করা। সেভ করতে হলে আমাদের এখান থেকে পেয়ে যাবে এক্সপোর্ট, আমরা এক্সপোর্টে ক্লিক করে আর এখান থেকে সেভ পেয়ে যাবে, সেভ কপি পেয়ে যাবে, এক্সপোর্ট পেয়ে যাবে। আমরা এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে ফুল এইচডিতে আমাদের এই ছবিটা সেভ হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি যারা আগে স্ন্যাপচ্যাট অ্যাপ দিয়ে কাজ করেছেন তাদেরকে আর বেশি কিছু বুঝতে হবে না, তারা ইজিলি বুঝতে পেরেছেন। মেন যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। ওকে বন্ধুরা, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর স্ন্যাপচ্যাট অ্যাপস এর নতুন আপডেটের সমস্ত ফিচার আপনার কাছে একদম ফানি মতো সহজ মনে হবে, এবং এখন থেকে আরো দারুণ এবং কি প্রফেশনাল মানে ফটো এডিট করতে পারবেন আপনি নিজে। এখন আপনাদের মতামত জানতে চাই এই নতুন আপডেটে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, তারাও যেন স্ন্যাপচ্যাট অ্যাপস এর নতুন আপডেট সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।